ভগবান কলিকালে চিল্লাচ্ছে আমাদের দশা দেখে। কি করে কলিকালের মানুষের অধঃপতন এসে গেছে। সাবধান, এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে। জীবনে সত্যানন্দের দেশে যাবে, আনন্দের দেশে যাবে, পরমানন্দের দেশে থাকবে। থাকো সংসারে, ক্ষতি নেই। ভগবান সংসার খেলা করেছেন। ভগবানের জীবনটা দেখো। রাম তার সংসারে অশান্তি, কৃষ্ণ তার সংসারে অশান্তি, তাদের সংসারে অশান্তি। আর তুমি আমি কোন ক্ষেতটা মূলা? হ্যাঁ, তুমি আমি তো মামুলি। কোন খ্যাতকে মূলি? তুমি আমি মামুলি। আমাদের জীবনে অশান্তি হবে না? স্বামী স্ত্রী, মা বাবা অশান্তিও হতে পারে। শোনো, কীর্তন মন দিয়ে না শুনলে তোমাদের সংসারের কীর্তন থামবে না। তোমরা তা শুরু করেছ, খালি আমিত্ব আমিত্ব আমিত্ব। পাশের বাড়ি দোতলা দেখলে চোখ কাটানি। আচ্ছা, সোনার সঙ্গে তুলনা হলো। সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ। বরল আপন মনস্তা, বরল আপন মনস্তা, করে নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে। ওই চলো জনল শেখা, ওই চলো জনল শেখা। গৌরব দর্শন করে উজ্জ্বল বরণ গৌর বরণ, 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 অবিলক্ষিত নিরবধি ভাব বিনে। সোনা গৌরাঙ্গ রূপের জ্যোতি দেখে নিজের দিকে তাকাচ্ছে, আর গৌরের দিকে তাকাচ্ছে যেন জ্যোতি খাপ হয়ে গেল। সুবর্ণ বহরণ হেরি নিজ কুবরণ, পরল আপন মনুস্তাপ, নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। সোনা নিজেই আগুনের মধ্যে প্রবেশ করলেন। রাধে কাঞ্চনা রে, জগতে কারো সঙ্গে গৌরাঙ্গের তুলনা চলে না। গৌরাঙ্গের তুলনা কারো সঙ্গে চলে না। জগদানন্দ যার পদাবলী শুনলেন তার চরিত্র একটু শুনবেন না? এই জগদানন্দ মহাপ্রভুর প্রিয় পার্শ্ব, এই জগদানন্দ যার পদাবলী খানা গাইলাম, হ্যাঁ, মহাপ্রভুর প্রিয় পার্শ্ব। কি ঘটনা কি? একদিন বাংলা থেকে এক কলসি সুগন্ধি তৈল নিয়ে লীলা চলে। প্রভু বসে আছেন, প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। প্রভু বলে, জগদানন্দ খুব ধ্যান দিয়ে শুনবে, তোমার মাথায় কলসিতে কি? বললেন, প্রভু সুগন্ধি তৈল। হ্যাঁ, কি করবে? বললে, বাংলা থেকে বইয়ে নিয়ে এসেছি খুব কষ্ট করে। এই তৈল তোমার সারা অঙ্গে মাখাবো, তারপর সমুদ্রে স্নান করো। এ কথা শোনা মাত্রই চৈতন্যদেব একটু ক্রোধান্বিত হলেন। কি তুমি পাগল হয়েছ? তুমি খ্যাপা বেটা। আমি সন্ন্যাসী আর তোমার প্রেমে পড়ে তোমার আনা সুগন্ধি তৈল আমি গায়ে মর্দন করলাম, তারপরে সমুদ্রে স্নান করতে গেল। সংসারী মানুষ একেতে সাধুর খালি ছিদ্র খুঁজে বেড়ায়। রাগ করো না, এটাই সত্য। সাধুর ছিদ্র একটু পেলেই সেখানে খুঁচি খুঁচি এত বড় করো। আচ্ছা, তোমার কথায় সুগন্ধি তৈল গায়ে মেখে গেলাম সমুদ্রে স্নানে। কোনো বিষয়ই মানুষের নাকে আমার গায়ের সুগন্ধ যদি লাগে
সে কি বলবে? সন্ন্যাসী, তার গায়ে আবার সুগন্ধি তৈলের গন্ধ। তাতে কি হলো? সাধু নিন্দা করলো, আর আমি সাধু, আমার আচরণে তার মুখে নিন্দা এলো। তাহলে কি হলো? তুইও ডুবিলি, মুখেও ডুবাল। এমন বিষয় আলোচনা যদি তুমি কোনোদিন আমার সামনে করেছো, তোমার একদিন কি আমার একদিন। জগদানন্দ রেগে গিয়ে ওই মাটির কলসি প্রভুর সামনে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে পাগুলো, স্ত্রী যেমন তার স্বামীর উপরে মান করে, পাগুলো ধপ ধপ করতে করতে নিজের কুঠিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মধ্যাহ্ন হলো, গৌর হরি স্নান করতে যাবে, তারপর প্রসাদ পাবে। জগদানন্দ, আরে দরজা খোলো। থালা ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু দ্বন্দ্ব হয়। দাঁড়িয়ে দু কথা বলেছি, দরজা খোলো। কি হলো? খোলো। জগদানন্দ দরজা খুলছে না। আচ্ছা খুলবে না, আমি স্নান করতে গেলাম, তাড়াতাড়ি রন্ধনাদি করো, এসে প্রসাদ খাবো। প্রভু স্নানে গেছে, জগদানন্দ রান্না করেছেন ওড়িশার অরলের ডাল ঘি দিয়ে। প্রথমে ভেজে নিয়ে ঘি দিয়ে সুন্দর করে সম্বাদ দিতে হবে, কারি পাতা দিয়ে। চমৎকার। পনিরের তরকারি, এটা সেটা, চাটনি, পরমান্ন, শুক্তো, কত কিছু রান্না করে। কিন্তু আজকে শুধু অড়লের ডাল আর একটু শুক্তো, দুই পদ। প্রভু সেবায় বসেছেন। জগদানন্দ পারোর সামনে দিয়েছে, প্রণাম দিয়েছে, দিয়ে হাওয়া দিচ্ছে, মুখটা অন্যদিকে। প্রভু মনে মনে ভাবলেন জগদানন্দের মান ভাঙাতে হবে। তা কি করে? দেখুন, ভগবান ভক্তের মান ভাঙাচ্ছে। জগদানন্দ, আরে এই জায়গা, কথা বলবে না? কোনো উত্তর নেই। আরে এই জায়গা, একটা সত্যি কথা বলবো, অন্য দিন 4-5 রকম ব্যঞ্জন বানাও, কত কিছু বানাও, কিন্তু সেবা করে তৃপ্তি হয় না। কিন্তু আজকে এই যে 2 রকম পদ, 2 রকম ব্যঞ্জন, অড়লের ডাল আর এই যে শুক্তো, এত সুন্দর হয়েছে, এত অপূর্ব হয়েছে, এত মাধুর্য, সেবা করে আজকে এত আনন্দ হয়েছে, রসনা এত তৃপ্তি পেয়েছে। তোমায় কি বলবো জগদানন্দ, মূল কথা কি জানো? ও জগা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জগদানন্দ, আরে পাগলা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জানতাম না। আর কি জগদানন্দের নাম থাকতে পারে গো? হ্যাঁ, গৌর গৌর বলে লুটিয়ে পড়লেন। এই সেই জগদানন্দ পাওয়া যায়। তার পদাবলী এত রাত্রে বসে বসে শুনছেন, তাহলে কলিকালের মানুষ কত ভাগ্যবান, এগুলো অনুভব করো। কত ভাগ্যবান কলির মানুষ। সেই মহাপ্রসাদ, যে প্রসাদ বৈষ্ণব পদাবলী প্রসাদে আমাদের জীবনের সমস্ত অবসাদ কেটে যাবে, সেই প্রসাদ আমরা খোলা মঞ্চে পাচ্ছি, হৃদয় পরিপূর্ণ করে। ভাবা যায় নিরমল গৌরকে, ওরে গৌরকে সারে হরি হরি গো বড় না আয়া আয়া
রাধে জানি তাই। আচ্ছা, মাঝে মাঝে লাইন যায়, লাইন তো একদিন আমাদেরও সবার যাবে না বাবা? লাইন আমাদের একদিন যাবে, লাইন তোমার যাবে, আমার যাবে, সবার লাইন যাবে, সেদিন সব অন্ধকার, কিছু করার নেই। এইভাবে লাইন আমাদের জীবনে প্রত্যেকের যাবে না গো ওরে তপন তনয়া পটে প্রিয় নিপহি আরে হিলা লো নট ওরে নট শ্যামনা গরজে দা শ্যামনগর নগর যে গিরিধারী দাঁড়ায়ে আছে শ্যামনগর আমি দেখে এলাম শ্যামনগর যে রায়ে আছে ও আমি দেখলাম দাদা যে দেখলাম নগর যে রায়ে আছে নগর যে রায়ে আছে কদম তোর রহিলাম আমি দেখলাম না গো দেখলাম বধু অধরে মুরলি লাগে আমি দেখলাম না গো দাঁড়াইয়ে আছে অধরে মুরলি বলে দেখলাম না গো দাঁড়াইয়ে আছে দেখলাম না গো দাঁড়াইয়ে আছে অধরে মুরলি লাগে
দাঁড়ায়ে আছে সবার না তপন তনয়া পটে পরে নিপহি আরে হিলালো নট নট আরে তপনা তনয়া তটে আরে তপনা তনয়া তটে আরে আরে নট নট বড় রাজ রে হিলালো নট বারো আজ রে আহা মরি রে এ লাল ওকে আহা মরি রে এ লাল ও আহা মরি রে হি লাল ওকে আহা মরি রে হি লাল ওকে দাদা আছে গো দাদা আছে হে লাল ওকে ও আহা মরি রে হি লাল আমি দেখে যে এলাম গো লালসা দেখে যে এলাম গো হি লাল আমি দেখে যে এলাম গো হি লাল আমি দেখে যে এলাম গো হি লাল আমি দেখে যে এলাম গো হি লাল সখী দেখে যে এলাম গো লালয় কদম তলায়ালো করে নাগর জেরা রায়ে ও আহারে
কোথায়? এই যে রাধারানীর সঙ্গে এত কথা হচ্ছে, জায়গাটা কোথায়? বলে রান্নাঘর। বলে রান্নাঘরে কীর্তন হচ্ছে? আমরা এত খরচা করে প্যান্ডেল সাজাচ্ছি, আর রাধারানী রান্নাঘরে কীর্তন করছে? বললে হ্যাঁ, রান্নাঘরের মতো গোপন জায়গা হয় না। বলে কেন? সেখানে ননদি মশলা বাটার ভয়ে ঢোকে না, শাশুড়ি রান্না করার ভয়ে ঢোকে না। গোপন কক্ষ রয়েছেন কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, কুন্দলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী বা রঙ্গদেবী, অষ্টসখী পরিবৃতা। আমার কিশোরীজি বক্তাকে, বক্তা হচ্ছেন শ্রীরাধা, শ্রীজি বক্তা হচ্ছেন শ্রীরাধা, আর শ্রোতা হচ্ছেন যত অন্তরঙ্গা সখীগণ। আর এখানে আপনারা শ্রোতা, আর আমাকে বানিয়েছেন বক্তা। আমি তো বক্তা না, শুকনো তক্তা, কোনো রস নাই। রাধা বক্তা, যেমন বিশুদ্ধ বক্তা তেমন বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা, আবার তেমনি বিশুদ্ধ শ্রোতা। যেমন বক্তা তেমন শ্রোতা। আর রূপের বক্তা ভালো হতে হবে, আবার শ্রোতাও ভালো হতে হবে, তারপর রূপ মাধুর্য বর্ষণ হবে। ঠিক না? তাহলে পদকর্তা বর্ণনা করছেন যেমন বক্তা তেমন শ্রোতা, আবার তেমনি বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। কি না? শ্রীকৃষ্ণের রূপমাধুর্য, চাটিখানি কথা না। রাধারানী বলছেন শোন, দেখেছে আমার নয়ন, বলছে বদন। একের বলায় একের দেখা। যদি কোথাও ভুল ত্রুটি হয় এরপরে রাস হবে তো। যদি কোথাও মূর্তি বলতে ভুলে যায়, তোরা সেটা গুছিয়ে গাছিয়ে মূর্তিটা বানাবি, সুন্দর করে মূর্তিটা বানাবি। কারণ দুধ জাল দিতে কি হয়? ক্ষীর হয়। সেই ক্ষীর দিয়ে যদি একটা মূর্তি তৈরি করি, নাকটা ভেঙে খাবেন ক্ষীরের স্বাদ, হাতটা ভেঙে খাবেন ক্ষীরের স্বাদ, কানটা ছুঁড়ে খাবেন ক্ষীরের স্বাদ। বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে হাটে গেছে, মেলায় গেছে, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, এদিক ওদিকে গেলে দেখবেন মিষ্টির কারিগর কাঠের ছাঁচে ফেলে মঠ, মন্দির, হাতি, ঘোড়া, ঠাকুর ইত্যাদি চিনি রস দিয়ে তার সঙ্গে কালার মিশিয়ে বানায় না ভাই? তো বানায়। তা মিষ্টি দোকানদার দিয়ে বাবা হাত ধরে, ছেলের হাত ধরে যাচ্ছে। ছেলে বলছে বাবা কি হয়েছে খোকা? ওই যে বাঘ, মিষ্টির দোকানে বাঘ। ও বাবা তুমি আমায় বাঘ কিনে দাও, বাঘ খাবো। বাবা বলে আমার গোষ্ঠীতে কোনোদিন কেউ বাঘ খাইনি, চুপ কর, মুখে হাত দিচ্ছে। মিষ্টির দোকানদার বললে কেউ না শুনলে আমি শুনেছি। আপনি রাগ করবেন না, পোলা পানের মন সদাই বৃন্দাবন। ও সত্যিকারের বাঘ খাওয়ার কথা বলেনি। আমার দোকানে যে মিষ্টি রস দিয়ে বাঘ বানানো আছে, কিনে দিন, 1 টাকা দাম দিন। বাবা ছেলেকে বাঘ কিনে দিয়েছে, ছেলে বাঘ খাচ্ছে। বাঘ খেতে খেতে ট্রফির মতো, লজেন্সের মতো চেটে খেতে খেতে বাঘের কাম সারা। ছেলে বললে বাবা গো, বাঘ তো খেলাম, ওই দেখো ঘোড়া বসানো আছে, তুমি আমায় ঘোড়া কিনে দাও, ঘোড়া খা। বাবা বলে খা বাবু শোনা, ঘোড়া খাবি খা, কিন্তু আমার মাথাটা খাস না। বেশ, বাবা ছেলেকে ঘোড়া কিনে দিয়েছে, ছেলে ঘোড়া খাচ্ছে। ঘোড়া খেতে খেতে ঘোড়াও খাওয়া হয়ে গেছে। ছেলে বলে বাবা গো, বাঘ খেলাম, ঘোড়া খেলাম, ওই যে মন্দির বানানো আছে, তুমি আমায় মন্দির কিনে দাও, মন্দির খাবো। বাবা ছেলেকে আবার মন্দির কিনে দিয়েছে, ছেলে মন্দির খাচ্ছে। মন্দির খেতে 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 মন্দিরও খাওয়া হয়ে গেছে। ছেলে বলে বাবা, বাঘ দিলে, ঘোড়া দিলে, মন্দির দিলে, কিন্তু কই ওই যে মন্দিরের ভেতরে ঠাকুর বসে আছে, ঠাকুর তো আমায় দিলে না, তুমি আমায় ঠাকুর কিনে দাও, তুমি আমায় ঠাকুর কিনে দাও, আমি ঠাকুর খাবো। বাবা সহস্র বদনে আনন্দ হৃদয়ে আবার ছেলেকে ঠাকুর কিনে দিয়েছে।
ছেলে ঠাকুর খাচ্ছে, ঠাকুর খাচ্ছে, ঠাকুর খেতে খেতে ঠাকুরের মাথা থেকে মাজা অবধি খাওয়া হয়ে যাচ্ছে। বাবা জিজ্ঞাসা করছে, খোকারে বাঘ খেলি কেমন লাগলো? ঘোড়া, মন্দির, ঠাকুর, দূর বেটা, খালি কই মিষ্টি মিষ্টি। কেন কেন বলিস মিষ্টি? একবার কেমন মিষ্টি তো বল। ছেলে বলে, বাবা কেমন মিষ্টি তো আমি বলতে পারবো না। বাঘ খেলাম মিষ্টি, ঘোড়া খেলাম মিষ্টি, মন্দির খেলাম মিষ্টি, ঠাকুরও খেলাম মিষ্টি। তুমি প্রশ্ন করলে কেমন মিষ্টি, আমি তো কেমন মিষ্টি তোমায় বিশ্লেষণ করে বোঝাতে পারবো না। আমি ঠাকুরের মাথা থেকে মাজা অবধি খেয়ে ফেলেছি। ঠাকুরের চরণ দুটি বাকি আছে বাবা, আমি তোমার কাছে প্রার্থনা করি ও বাবা, চরণ বাকি আছে বাবা, বলি তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, সর্বত্র মিষ্টির স্বাদ, তুমি একবার খেয়ে দেখো, সর্বত্র মিষ্টির স্বাদ, তুমি একবার খেয়ে দেখো। আমি কেমন করে বর্ণনা দেব, তুমি একবার খেয়ে আমি কেমন করে বর্ণনা দেব, চরণ দুটি বাকি আছে, কেমন করে বর্ণনা দেব, দুটি বাকি আছে, কেমন করে বর্ণনা দেব, তুমি একবার খেয়ে দেখো। তিনি হচ্ছেন সাত চিদ আনন্দ রস বিগ্রহ। আমাকে এখন বক্তার আসনে দাঁড় করিয়ে যদি কেউ বলেন, বাবা প্রেমানন্দ রূপ গাইছো, রূপ একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে, আমি বলবো আমি অক্ষম, পারবো না। কেন পারবো না? কারণ একটা বিরাট তত্ত্বকে সামান্য বদনে, একটা বিরাট তত্ত্বকে সামান্য বদনে কখনো বিশ্লেষণ করে কেউ বলতে পারেনি, কেউ বলতে পারবে না, কখনো না। কোন বক্তা, কোন পণ্ডিত, কোন জ্ঞানী, কোন মহৎ একটা বিরাট তত্ত্বকে কখনো সুন্দরভাবে বিশ্লেষণ করে বলতে পারে না। আমি বলি আসুন, বিশ্লেষণ নয়, তাকে যদি আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, আমরা যদি অন্তরের সকল, আমাদের হৃদয়ের সকল অন্তর দিয়ে, সত্তা দিয়ে তাকে আত্মসাৎ করতে চাই, তাকে বুঝতে চাই, আসুন বিশ্লেষণ নয়, আমরা বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে, বিশ্বাসের মঞ্চে দাঁড়িয়ে, বিশ্বাসের ভিত পাকা করে আমরা সেই পরমানন্দ তত্ত্বকে জেনে নেব। বিশ্লেষণ নয়, বিশ্বাস। তাকে জানতে গেলে তিনি এই বিশ্বের মালিক, এ সংসার পাতানো খেলাঘর, তুমি আমি খেলার পুতুল। যখন খেলা শেষ, তোমরাই বলো, বলো বলো, খেলা শেষ হলে ঘাট, ঘাট কোন ঘাট? গঙ্গা ঘাট না, শ্মশান ঘাট। কি গো, খেলা করে সখাদেরকে নিয়ে রাধারানী যমুনায় জলান্তে গিয়ে দেখেছে কাকে? তাকে যাকে দেখলে আর কিছু দেখার বাকি থাকে না, যাকে দেখলে আর কিছু দেখার বাকি থাকে না, তাকে দর্শন করলে আমার চিকন কালা, গলায় মালা। সময় হাতে বেশি নেই, শুধু চরণটুকু একটু বলবো, শুধু চরণটা একটু বলবো। আমার চিকন কালা, গলায় মালা, আবার বাজনা ওরে চিকন কালা, গলায় মালা, বাজনা পুরপা। আমার চিকন কালা, গলায় মালা, বাজনা ওরে চিকন কালা, গলায় মালা, বাজনা পুরপা। পায়ে দশ
সখী ওরে মরমিয়া চিকন কালা গলায় মালা বাজনা না কোরমা চিকন কালা গলায় মালা বাজনা কোরমা তার চলিতে চরণ চলিতে চরণ গো তার চলিতে চরণ ও তার চলিতে তার চলিতে চরণ মন নিয়ে যাই কহিব কাহার আছে গো কহিব কাহার কাছে ও তার চলিতে চরণ মন নিয়ে যায় কহিব কাহার কাছে কহিব কাহার কাছে নপুর বাজে ওই নপুর বাজে নপুর বাজে নপুর বাজে ওই চরণে নপুর বলে ওই চরণে নপুর বাজে ওরে ওই চরণে রণ ঝনু রবে ওই চরণে নপুর বলে রণ ঝনু সরে ওই চরণে নপুর বাজে ওরে রমণীর মন ভুলাতে ওই চরণে নপুর ওরে রমণীরা মন ভুলাতে ওরে ললিতা অভিশাখা রমণীরা মন ভুলাতে ও ললিতা অভিশাখা রমণীরা মন ভুলাতে ও ললিতা অভিশাখা রমণীরা মন ভুলাতে ললিতা অভিশাখা রমণীরা মন ভুলাতে ওই চরণে নপুর বাজে বাজনা নপুর পুরপায় বাজনন পুরপায় আমি দেখলাম সূর্য কন্যা যমুনার তটে ভানুর দুটি ছেলে একটি মাত্র মেয়ে ছেলে দুটোর নাম কি একটার নাম যম আর একটার নাম যম আর একটার নাম আমি বলবো এমএলএ ফাটাকষ্ট দুটি ছেলে একটার নাম যম আর একটার নাম হচ্ছে শনিবারে কার পুজো করো বড় ঠাকুর শনি বলতে নেই বড় ঠাকুর আচ্ছা আচ্ছা আর একটি মাত্র মেয়ে তার নাম হচ্ছে যমুনা সেই যমুনার তীরে কদম্বের মূলে অপূর্ব নর্তকের বেশে কি অপূর্ব আমি গোধূলি বেলায় তাকে দর্শন দাঁড়িয়েছেন কিভাবে বাঁকা আচ্ছা কৃষ্ণ সত্যি বাঁকা কৃষ্ণ সত্যি কালো আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি ওরে তোরা বলিস কালো কেমনই বুঝাবো রে সই সে যে কত ভালো ওই কালো রঙের রূপের বাপি
ও তার রূপের বাতি আমার মহলায় জাগায় সারা আলো। কেমনই বুঝাবো রে সই, সে যে কত ভালো। যদি চাই তার নয়ন পানি প্রেম ভরা হৃদয়ে, সব ছাড়িয়া যেতে চাই মন। তাকে একবার দেখে ঘরে ফিরে পাবে? আমি বলছি না, রাধারানী। ওরে দেখে, যে দেখেছে সেই বাঁশি বন্ধু, যে দেখেছে সেই বাঁশি আলে বন্ধু, সে কি আর ঘরে রয়? প্রমাণ প্রমাণ, এই দেখো কত দূর থেকে সারাদিন কর্ম করে, কত রাসের আসরে, যেখানে ভূমি রাস। আপনার ভজন সাধন করতে হবে না। মানুষ এমএ পাস বিএ পাস করে, আর আপনি হরির বাসরে ছেঁড়া চট পাস করে ফেলেছেন। হরিবল হরিবল। এ গ্রাম ও গ্রাম, শহরতলি নগর প্রান্তে কিছু পেতে গেলে ঠিক এইভাবে এমএ পাস আর বিএ ডক্টরেট যা পাস করো, তাতে সিদ্ধ হবে, তখনই সিদ্ধি হবে। পার্থিব বিদ্যা হৃদয়ে নিয়ে যদি গ্রামকে গ্রাম ঘুরে ঘুরে হরির বাসরে ছেঁড়া চট পাস করতে পারে। রাধে যে দেখেছে বাঁশিয়াল বন্ধু, সে কি আর ঘরে রয়? সে তো দেশে দেশে কেঁদে বেড়ায়, লোকে তারে পাগল কয়। মাথার চূড়া আর চরণের নপুর, দুইজনার লেগেছে দ্বন্দ্ব। আর জীবনে দ্বন্দ্ব আসলে সেখানে কোনো খন্দ হয় না। যদি ভেতরে থাকে দ্বন্দ্ব, কখনো হবে না খন্দ। বাবা, খন্দ বোঝো? চূড়া বলছে আমি বড়, আমি মাথায় থাকি, আমি কৃষ্ণের মাথায় থাকি, আমি বড়। নপুর বললে নয় আমি বড়। চূড়া বলাই বড়াই, আমি থাকি কৃষ্ণের মাথায়। নপুর বলে আরে বেটা, আমি তো চরণে। ওরে চরণেই আছে আচরণ। তোমার আমার জীবনের যত আচরণ সব চরণে। আমি চরণ পেয়েছি। চূড়া রেগে গিয়ে বলে আমি বড়, আমি মাথায় উপরে উপরে, ভগবানের মাথার উপরে। নপুর ধৈর্য হারা হয়ে বললেন আরে পাগলা, একবার আমার কথা শোন। কত যোগী ঋষিজন করে আরাধনা, চরণ পাওয়া আসে। কত যোগী ঋষিজন করে আরাধনা, চরণ পাওয়া আসে। ওরে মস্তক বাসনা, মস্তক বাসনা, ওরে মস্তক বাসনা কেহ তো করে না। বাচনায় আরে বাচনায় ওরে মস্তক বাসনা কেহ তো করে না। তবে বাচনায় কারে, বাচনায় কারে। ওরে এত অহংকার কেন রে চূড়া? তোরে এত অহংকার কেন রে চূড়া? তুমি কৃষ্ণের মাথায় থাকো বলে তোমার এত অহংকার কেন রে চূড়া? তোরে কৃষ্ণের মাথায় থাকা বলে ওরে এত অহংকার ভালো নয়। কৃষ্ণের মাথায় থাকা বলে অহংকার ভালো নয়। কৃষ্ণের মাথায় থাকা
কারে বাচনায় কারে আর বেটা খালি অহংকার অহংকার আর অহংকার। উপরে থাকো বলে সে বড় হয়? বড় কে? বড় কে? বড় কে বাবা? ইনি বললেন আমি বড়। আমি না থাকলে জলের গ্লাস ধরতে পারবে না। তর্জনী লাভ দিয়ে বলেন আমি বড়। আমি যদি একবার বলি চুপ, সব চুপ চুপ। মধ্যমা চিৎকার করে বলে দেখো সবার উপরে আমার মাথা, আমি বড়। মাথা উপরে থাকলে সে বড় হয় না। মাঝখান থেকে অনামিকা বলছেন দেখো সাধুগুরু বৈষ্ণব বাবাজি, আচ্ছা ছাল্লা তলায় গেলে প্রথমে আমাকে দিয়ে ইস্যু, আমি বড়। সবার পরে ইনি উঠে বললেন আমি বড়। চারজন বলে তুই তো নাটালে একেবারে বেটো, তুই বড় হবি কি করে? বলেন হ্যাঁ আমি বড়। ভেবে দেখো, দেবতার মন্দিরে যাও, গুরুর কাছে যাও, সাধুর কাছে যাও, বৈষ্ণবের কাছে যাও, তীর্থে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, মুখ্যমন্ত্রীর কাছে যাও, মানি ব্যক্তির কাছে যাও, আমার লাইনটা কিন্তু সবার আগে। আমার লাইন উপরে থাকলেই সে বড় হয়। এই যে নপুর দুজন বিশ্বা বসু আর প্রিয় শিষ্য কর্ণ, কর্ম নয় কর্ণ, গুরুর চরণ সেবা করছে, নখের আঘাত লাগলো, গুরুদেব ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন কর্ণ বড়া সেবা করতে জানিস না, সেবা করিস, গুরু রঙ্গে রক্তপাত, যা অভিশাপ দিলাম তোর ভেকুলে জন্ম হোক। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র সীতার বিরহে মনে মনে কাঁদছেন। এক বৃক্ষ তলায় পথশ্রান্ত ক্লান্ত হয়ে লক্ষণের উরুর উপরে মাথা রেখে প্রভু রাম বালুকার উপরে ধনুর্বাণ গান্ডীব্য নামিয়ে বিশ্রাম করছে। ওর ওই বালির তলিয়ে ছিল একটি ভেক, একটা ব্যাং। এই ধনুকের চাপায় তার মুখ দিয়ে রক্ত বমন হলো, রুধি বেরোলো, স্রোত বয়ে যাচ্ছে। লক্ষণ বলে ব্যাপারটা কি? কিছুক্ষণের মধ্যে রামের ঘুম ভেঙেছে। ভাই লক্ষণ, রক্ত রুধি? জানি না দাদা। বালুকা সড়ক খনন করে দেখলেন একটি ভেগ, একটি ব্যাং আহত, তার মুখ দিয়ে রক্ত বমন হচ্ছে। ভেগটিকে নিজের হাতে রেখে বললেন রাম, ওরে বোকা ভেগ, তোর উপরে যখন আমার ধনুক প্রচন্ড ভার তোর উপরে পড়ল, তুই একবার প্রভু রাম বলে চিৎকার করতে পারলি না, তাহলে তো এত যন্ত্রণা তো সইতে হতো না। ভেগ ব্যাং আবার কথা বলছে, দেখো কাণ্ড। সে কাটর মাটর করে হাতের তলায় বলছে প্রভু তোমার বলা শেষ হয়েছে, তুমি কিছু বলবে? কিছু বলতে চাই, আমাকে বলার সুযোগ দেওয়া হোক। বলো। এই সংসারে যদি কেউ সবাই তাকে আঘাত করে, তাকে লাঞ্ছিত বঞ্চিত বিতাড়িত করে, সবাই তাকে আঘাতের পথ আঘাত দেয়, সে তখন কোনো কুল না পেয়ে তোমার চরণে গিয়ে দাঁড়ায়। সে তখন তোমার কাছে গিয়ে নিজের হৃদয়ের কথা খুলে বলে, ওই লীলা পুরুষোত্তম, ওই মর্যাদা পুরুষোত্তম রাম, বলো তো সবাই আঘাত পেয়ে তোমায় জানায়, সবাই আঘাত পেয়ে তোমার কাছে যায়, তোমার চরণে জানায়, সবাই আঘাত পেয়ে তোমায় ডাকে, কিন্তু তুমি যদি নিজে কাউকে আঘাত করো সে তখন কাকে ডাকবে? সবাই আঘাত পেয়ে তোমায় ডাকে, তুমি নিজে আঘাত করলে সে তখন কাকে ডাকবে? কে তুমি? আমি বিশ্বা বসুর শিষ্য কর্ণ। প্রভু বিশ্বা বসুকে স্মরণ করলেন। একে তুমি গুরু হয়ে শিষ্য পুত্র তো পুত্র সম, তুমি তাকে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছ।
এগুলো ভেতরে থাকবে বাবা। আমি প্রেমানন্দ বাবাজি আমার মধ্যে কাম ক্রোধ নেই এটা বললে মিথ্যা বলা হবে ভাইবো। যেদিন দেহ তৈরি হলো কাম কামনা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ভগবান ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি কবে জানতে পারলাম? যেদিন আমার গুরুদেবের সুগার ধরা পড়ল। ডাক্তার বললেন বাবাজি মহারাজ এ পাতা বাটা এ শিকড় বাটা খাবেন না। আমি ঔষধ দিয়ে দিলাম, এটা রোজ একটা করে খাওয়ার পর সেবন করুন। আমি মেডিসিন দিয়ে দিলাম। আর শুনুন, সুগার লেভেল একবার হাই হয়েছে, এটা আর যাওয়ার নয়, এটা আর ভালো হয় না। কারো কথাই মেতে টাকা খরচা করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। আমি ওষুধ দিয়েছি, সুগার লেভেল হাই হয়েছে, এটা কোনোদিন ভালো হবে না। যদি কেউ ভালো করবো বলে সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, এটা ঠিক হয় না। তবে হ্যাঁ, ঔষধ খেলে টাইম মতো একটু হাঁটাহাঁটি করলে ঠিকভাবে, মিষ্টি জাতীয় জিনিস না খেলে, মেডিসিন সময় মতো নিলে এটা কন্ট্রোল থাকে। বলো আপনি ওষুধ খান, এটা ভালো হবে না। ওষুধ খেলে মেডিসিন নিলে এটা কন্ট্রোল থাকবে। তখন আমি বুঝেছিলাম দেহের ভেতরে কাম কামনা এটা কোনোদিন যাবে না। হাজার প্রসাদ খাই, হাজার হরিনাম করো, হাজার কীর্তন শোনো, তুলসীর মালা, নাম গুণগান, হরির বাসর, কীর্তন আদি যতই প্রেমানন্দ বাবাজি খাতায় নাম দাও, দেহ থেকে কাম কামনা কোনোদিন যাওয়ার নয়। তবে হ্যাঁ, একটা কথা শুনে যাও, বাড়ি নিয়ে যাও। সুগারের ওষুধ খেলে, মেডিসিন নিয়মিত নিলে যেমন সুগার কন্ট্রোল হবে, তেমনি সাধু সঙ্গ করলে, ভগবানের নাম শুনলে, সৎসঙ্গে চললে, ভগবানের পথে চললে, সৎ পথে চললে, এগুলো ভজন অঙ্গ যাজন করলে তোমার আমার ভেতরের কাম কামনা সেগুলো ধীরে ধীরে আপনার কন্ট্রোলে এসে যাবে। বিশেষ করে এখন কলিকালের মানুষের চরিত্র কন্ট্রোলের দরকার। স্বভাব, ব্যবহার, চলা বলা, কথা, বাড়িতে গেস্ট রুম, কিচেন রুম, বাথরুম, সেই সঙ্গে সঙ্গে প্রেমানন্দের কথা যদি ভালো লাগে, রুচি সম্মত হয়, বাড়ি নিয়ে যাও। সেই সঙ্গে সঙ্গে ভেতরে একটা কন্ট্রোল রুম তৈরি করো, যাতে নিজেকে একটু কন্ট্রোল করতে পারো। তবেই তুমি আমি ভক্ত হতে পারবো। ভক্ত হওয়া বড় শক্ত কথা, ভক্ত হওয়া চারটিখানি কথা নয়। ভেতরে একটা কন্ট্রোল রুম তৈরি করো, নিজেকে কন্ট্রোল করতে পারবে সমস্ত দিক থেকে। বিশ্বা বসু অপরাধ করেছে, প্রভু অন্যায় করেছে, ক্ষমা চাই, ত্রাহি ত্রাহি মতো প্রভু। বেশ, কর্ণক আবার নিজের স্বরূপে ফিরে এলো প্রভু রামের পরশে। বলো কর্ণক, তোমার মিষ্টি কথায় আমি বড় প্রীত, বড় শান্তি পেয়েছি, কি চাও বলো। কর্ণক বললে, প্রভু আমি কিচ্ছু চাইবো না, চাইবি আমার গুরুদেব। দেখুন শিষ্য, বলো বিশ্বাবসু কি চাও? কিচ্ছু চাই না, চরণ। বেশ, এই যুগে নয়, এই লীলায় নয়, আগত লীলায়, লীলায় থাকবো 125 বছর। আবির্ভূত হব মানুষের কারাগার, প্রতিপালিত হব মথুরা মণ্ডলের মধ্যে, বৃন্দাবন নামক জায়গা গোকুল, সেখানে গোচারণ খেলা করব, যাব গোয়ালার ঘরে। সেদিন তোমরা দুইজন দুটি নপুর হয়ে আমার চরণে আশ্রয় নেবে। কারণ তুমি শিষ্য, তুমি একটু ছোট আকারে, ছোট হয়ে তুমি থাকবে আমার মা চরণে, আর তোমার গুরু একটু আকারে বড় হয়ে থাকবে আমার দক্ষিণ চরণে। বাবা যায়, তুমিও পারো, তুমিও পারো, তুমিও পারো, তুমিও পারো। সে বস্তু তোমার আমার জীবনে আজ উপলব্ধ, যদি নিজেকে একটু তৈরি করতে পারো ভেতর থেকে। সে সম্পত্তি তোমার আমার জন্য, তোমার আমার জন্য এই সংসারে
আজ উপলব্ধ, নিজেকে যদি একটু একটু তৈরি করতে পারো ভেতর থেকে, থাকো সংসারে, ক্ষতি নেই, সংসারে থেকেও তৈরি হওয়া যায়। বেশ, তার দক্ষিণ চরণে দেখলাম 11টা চিহ্ন, আর বাম চরণে দেখলাম কটা? কটা? 8খানা। তাহলে 11 আর 8 কত হচ্ছে? 19। অঙ্কে তো কাছাকাছি, এই জন্য তোমাদের জীবনের হিসেব মিলল না। অঙ্কে কাঁচা হলে চলবে। 11 আর 8 কত? 19। বিশাখা বলেন ওমে দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম থাম থাম। এই বলছি তিনি দণ্ডায়মান। একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তার চরণের তললে দেখা যায়। আমরা কি বোকা? রাধারানী বললেন, ওরে আমাকে বলতে দে। আমি তাকে কেমন দেখলাম? দাঁড়ালো ত্রিভঙ্গ ঠাম, কেবা দাঁড়ালো ত্রিভঙ্গ ঠামে। ওরে যমুনার কোলে পাপির উপপাদ, যমুনার কোলে পাপির উপপাদ, জড়ালে রাধারে, ওরে রূপের পাপ পেতে রেখেছে, ওই যমুনার কোল আলো আমার মন মৃগী ধরবে। রূপের ভাব, আর সেই ফাঁদে পড়ে আমার মনোমৃগী ছটফট করছে। ওরে কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, এ কথা কইলে কেবা পাতিয়ায়। সখী শোন মোর হিত বিধি বল, মোর বপু চিত্ত মন সকলে ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনে সকলে বিফল। কাহারে কহিব কথা কেবা জানি দু, সেই নন্দের নন্দন বিনু ফাটে মোর বুক। পারবি এনে দিতে? পারবি তোরা এনে দিতে আমার হৃদয়ে? আমি যার জন্য আর কিছু করতে পারছি না, গৃহকর্ম করতে আমার শরীর এলাইছে, সেটাকে ভাষা দিয়ে বোঝানো যাবে তাকে? বাবু বলো, মহারাজজিরা ভাষা দিয়ে বলা যাবে? রাধারানী বললেন, গৃহকর্ম, রান্না বান্না, ঘর মোছা, ঝাড় দেওয়া করতে আমার শরীর এলাইছে। আচ্ছা, প্রাণ বন্ধুর জন্য, মনের মানুষের জন্য শরীর এলাইছেটা কি করে বর্ণনা দেব? এ তো অনুভব। তো অনুভব না থাকলে হবে না বাবা। হ্যাঁ, রূপের ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে আমার মনোমৃগী ছটফট করছে। কি দেখলাম? সখী রে দক্ষিণী চরণে দেখলাম 11টা চিহ্ন। কেমন দেখলাম? প্রথমে দেখলাম অষ্টকম, অষ্টকম, ষষ্ঠীকম রয়েছে উপরে। অষ্টকম ষষ্ঠীকম রয়েছে উপরে, অষ্টকম ষষ্ঠীকম রয়েছে উপরে, অষ্টকম ষষ্ঠীকম রয়েছে উপরে। ভজবজ্জং কুশচ্ছিন্ন তাহার ভজবল্লভ দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, যমুনায় জল দেখে এলাম, যমুনায় দেখে এলাম, যমুনায় গিয়ে দেখে এলাম, যমুনায় গিয়ে দেখে এলাম, ললিতায় বিশাখা যমুনায় গিয়ে দেখে এলাম। ললিতায় বিশাখা, নয়ন যুগল ধন্য হলে, ললিতায় বিশাখা, নয়ন যুগল ধন্য হলে, ললিতায় বিশাখা যমুনায় গিয়ে দেখে এলাম। আটটি কোণ, এই 8টি কোণ হচ্ছে অষ্টবসু। স্বস্তিকম, স্বস্তিক চিহ্ন দেখেছেন বাবা?
স্বর্গে উৎপত্তি, কিন্তু স্বর্গে উৎপত্তি হলে শুভ হবে কি করে? যবে ভগবানের করুণা পাবে। ভগবানের অষ্টকম ষষ্ঠীকম ধ্বজ, এ ধ্বজা কোথা থেকে এলো? ধ্বজ নিচে ডান্ডার উপরের ঝান্ডা, নিচে ডান্ডা। খালি ধর্ম ধর্ম করে চুপচাপ বসে থাকলে ধর্ম রক্ষা হয় না। ধর্মের ঝান্ডা হাতে ধরে রাখতে হয়। চরিত্রে, আচরণে, ব্যবহারে ধার্মিকতা থাকতে হবে। বিনয় বাদল দিনের বুক ফুলিয়ে না দাঁড়ালে ভারত মাতার ঝান্ডা উপরে উঠত? বলো বাবু, তোমার মতো হাত জোর করলে হাতে রাখুন ধর্মের ডান্ডা, তার উপরে উড়বে ঝান্ডা। এই আর যখন ঝান্ডা উপরে ওড়ে, আমরা কেউ ঝান্ডার উপরে ফুল দিতে পারি না, ফুল দিই কিন্তু ডান্ডার উপর। ডান্ডা হাতে না থাকলে ভারত মাতার ঝান্ডা কোনোদিন উপরে উঠতো না রে বাবা। এগুলো মনে রাখো। স্বর্গলোকে দেবগুরু বৃহস্পতি এক যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞের আহুতি যখন দেওয়া শেষ হলো, যজ্ঞাগার থেকে প্রচন্ড অখণ্ড 25 পর্বের একটা বাঁশ উঠে এলো। প্রচন্ড অখণ্ড একটা 25 পর্বের বাঁশ। এই বাঁশের গোড়াটা দিয়ে তৈরি হলো ব্রহ্মার হাতির কুমণ্ডল। বাঁশের গোড়া কাঠের মতো শক্ত, বাঁশের গোড়াটা দিয়ে তৈরি হলো ব্রহ্মার হাতির কুমণ্ডল। প্রথমে হলো 9 পর্ব, তারপরে হলো 7 পর্ব, তারপরে হলো 5 পর্ব, তারপরে হলো 3 পর্ব। 9 পর্ব দিয়ে কি হলো? হরধনু। মনে রাখো। 7 পর্ব দিয়ে কি হলো? বিষ্ণুর সারঙ্গ ধনু। আচ্ছা, 5 পর্ব দিয়ে কি হলো? না, মাতৃহন্তা পরশুরামের এই টুকটুকি কথা বলে বসতো। এগুলো তো শেখা দরকার। বসো মা লক্ষ্মীরা, বসো। তোমরা আগামী দিনের অহল্যা মন্দাদরি করিতে। আচ্ছা, 5 পর্ব দিয়ে মাতৃহন্তা পরশুরামের কুরুলের কুরুল। আচ্ছা মায়েরা আমাদের দাঁড়াও। কুরুল চেনো? হ্যাঁ বলো। হ্যাঁ কুরাল চেনো? দাড়ি কাটা হয়। কুরুল দিয়ে কি করে? দাড়ি কাটে। রাম কুরুল দিয়ে দাড়ি কাটে? হ্যাঁ ভাই, মায়েরা কয় কি কাট। সেই মাতৃহন্তা পরশুরামের কুরুলের আছাড়। আর 3 পর্ব দিয়ে কি হলো? অর্জুনের গান্ডিবি। বা বলিহারি বাবা, দেখো গান্ডিবি। তাহলে 9 আর 7 কত হচ্ছে? 16।
16 আর 5 21 21 আর 3 24 24। এই 24 গেল, বাকি রইল আর এক পর্ব। ওই এক পর্ব দিয়ে তৈরি হলো পরমেশ্বর শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। আর একেবারে বাঁশের আগায় কি থাকে? কঞ্চি। সেটা দিয়ে তৈরি হলো সংকীর্তনের ধ্বজা। সেটা পরিপূর্ণতা পেতে শ্রী ভগবানের চর্চা। আর কি? ছত্রং ছাতা। বলি মহারাজ আচ্ছা, ভগবানের সঙ্গে তর্ক করেছিলেন 3 জন ভক্ত। কে কে? সত্য, ত্রেতা, দাপর, কলি। কত ভক্ত, কিন্তু কোনোদিন কোনো ভক্ত ভগবানের সঙ্গে তর্ক করেননি। তর্ক করেছিলেন 3 জন ভক্ত। সে কে? কোন কোন ভক্ত? বালি, ত্রেতা যুগে বালি, বলি মহারাজ, বালি, বলি আর কালী। দাপর যুগে কালিওনাকে তত্ত্বটা বড় সুন্দর ছিল। ভগবান যখন কালিওনাগের 101টা ফণার উপরে নৃত্য করছেন, কালিওনাগের মাথার মণিগুলো টুকরো টুকরো হয়ে পড়েছে। চরণ পদ্মের আঘাতে, কেউ কখনো শুনেছেন চরণ পদ্মের আঘাতে মণি, সাপের মাথার মণি টুকরো টুকরো হচ্ছে? শাস্ত্রে বর্ণনা দিচ্ছেন। আমার রাধা তো কমলিনী, রাধা রাই, তার নাম হচ্ছে রাই কমলিনী। এই জন্য তিনি পদ্মের উপরে বসেন। কমল তো নরম, পদ্ম তো নরম কমল, তাই তার নাম কমল। কমল এত কমল, তার চেয়ে বেশি কমল হচ্ছে আমার রাই কমলিনী। আর তার চেয়ে অধিক কমল হচ্ছে আমার রাই কমলিনীর করকমল। কমল তো কমল, তাই তার উপরে বসেন আমার রাই কমলিনী। তার চেয়ে আরো অধিক কমল আমার রাই কমলিনীর করকমল। সেই করকমল দিয়ে যখন আমার কৃষ্ণের চরণ কমল সেবা করেন, কখনো কখনো গোবিন্দের চরণ কমল লাল হয়ে যায়। তাহলে এবার ভাবুন ভক্তমণ্ডলী, আমার গোবিন্দের চরণ কমল কত কমল। কথাটা বাড়ি নিয়ে যাও, চরণের ব্যাখ্যা হচ্ছে। তাহলে গোবিন্দের চরণ কমল, বাবা চারদিগানি কথা না, কমল তো কমল। এর জন্য রাধারানী সেই আমার রাই কমলিনী সেই কমলের বিছানা, কমলের উপরে বসেন, এত কমল। তার চেয়ে অধিক কমল আমার রাই কমলিনীর করকমল। আর সেই করকমল দিয়ে যখন মাধবের চরণ কমল সেবা করেন, চরণ কমল মাঝে মাঝে লাল হয়ে যায়। ছোট বাবা, তাহলে কত কমল, আরো কত কমল আমার গোবিন্দের চরণ কমল। আর সেই চরণ কমল কালিওনাগের 101টা ফণার উপরে যখন নৃত্য হচ্ছে, নাগ প্রতিনিগণ স্তুতি করছেন, প্রভু ত্রাহি ত্রাহি। ভগবান লাভ দিয়ে বললেন, কালিওনাগের প্রতিনিধিরা বলে না, মাথা নামাও, ফলা নামাও, আর 2 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে। বলে আমার অপরাধ। ভগবান বলেন, কালিও বাদর কোথাকার অপরাধ মানে? আমার পবিত্র বৃন্দাবনকে, বাতাবরণকে তুই নষ্ট করেছিস, আবার অপরাধ? বলে প্রভু জগৎ সৃষ্টি করেছে কে? বলে আমি। আমাকে বানিয়েছে কে? ভগবান বলে আমি। আমার মুখে বিষ দিয়েছে কে? আমি। আমার তমগুণ দিয়েছে কে? আমি। রজগুণ দিয়েছে কে? আমি। এই তো ফেসলা হয়ে গেল। কি তুমি আমাকে বিষ দিয়েছো, তাই তোমার অঙ্গে আমি বিষ দিয়েছি। বিষ তো তুমি দিয়েছো। সমুদ্র মন্থনে বিষও পাওয়া গিয়েছিল, অমৃত পাওয়া গিয়েছিল। বিষ তো নিয়ে, অমৃত নিয়ে কত গন্ডগোল হলো। সেখান থেকে 2-4 ফোঁটা অমৃত আমাদের মুখে দিলে আমরাও তো তোতা পাখি, টিয়া পাখির মতো প্রত্যেক বাড়ি বাড়ি পোষ মানতাম, দুধ কলা খেতাম, বিষ তো থাকতো না। কালিও এত তর্ক করিস না, খুব উদ্বিগ্ন হয়েছে। কি করব? বৃন্দাবন ছেড়ে চলে যায়।
আমাকে হিংস্র বানিয়েছো তুমি, বিষ দিয়েছো তুমি, দোষ তোমার। ভগবান বললেন তোকে যেমন হিংস্র বানিয়েছি, বিষ দিয়েছি, তোর জন্য আল্লাহ দেশ তৈরি করে দিয়েছি। তোর জন্য রমনাথ দ্বীপ আল্লাহ রাজ্য, আল্লাহ দেশ বানিয়ে দিয়েছে। সেখানে যা মারামারি কাটাকাটি যা ভাল লাগে সেখানে কি কর বাবা। বৃন্দাবনের বাতাবরণকে নষ্ট করিস না, যা, না হলে তোর হিংসা স্বভাব ত্যাগ কর। কালিয়নাথ হাত জোর করে বললেন প্রভু এটা আমাদের প্রকৃতিটা স্বভাব। আমি তো ভোগী, একবার যাকে লেজ দিয়ে লেপটিয়ে নি তাকে ভোগ করেই ছাড়ি। ভগবান বললেন তুই যদি ভোগী হোস, আমি তো ঘরে ঘরে তোদেরকে দমন করবার জন্য বানাবো যোগী। তুই ভোগী হলে আমি যোগী বানাবো। শোনো, বৃন্দাবনে থাকবে, বৃন্দাবনের ঘি ঘোল খাবে, দুধ খাবে, আর তুমি আমার দেশের সংবিধান মানবে না বাবু, তা বললে তো হবে না। তুমি আমার খাবে, আমার করবে, আমার সংবিধান মানবে না, তা বললে হবে না। মানে এটা কেউ মানবে না। শোনো, আমার বৃন্দাবনের রাষ্ট্রীয় ভক্তির প্রতি, বৃন্দাবনের আমার রাষ্ট্রকে যদি সম্মান করো, আমার রাষ্ট্রের প্রতি যদি ভক্তি রাখো, রাষ্ট্রতন্ত্রকে মানো, আমার বৃন্দাবনের সংবিধানকে যদি মানো, তুমি রাষ্ট্র ভক্তি রাখলে আমি তোমাকে রাষ্ট্রপতি রাষ্ট্র দিতে পারি। কালিয়নাথ বললেন প্রভু যেখানে আমরা অল্প সংখ্যায় থাকি, প্রথমে মাথা নিচে করে থাকি, আমাদের সংখ্যা বাড়তে বেশি সময় লাগে না, সঙ্গে সঙ্গে আমাদের পরিবার বেড়ে যায়, তখনই আমরা জগতে বিষ ছড়াতে শুরু করি। এখানে পারবি না, বৃন্দাবন থেকে চলে যা, রমনাথ দ্বীপে যা, পালা পালা চলে যা। আমরা সেই ভগবানের কথা শুনছি, তার রূপের কথা শুনলে হবে, তার গুণের কথা শুনলে হবে না। গরুর বললে রমনাথ দ্বীপে যাবো কি করে? সেখানে তো এক যোগী বুলডোজার নিয়ে হাজির, সবসময় আমাদের ধরে ধরে খাচ্ছে গরু। সে যোগী বুলডোজার নিয়ে সদা হত্যক্ষণ হানা দিচ্ছে। যা, আমার যোগী তোকে কিছু বলবে না। যখনই তোকে বুলডোজার দিয়ে মারতে আসবে, ঘর ভাঙতে আসবে, মাথা নত করে দেখাস, তোর মাথার উপরে আমার চরণ চিহ্ন রয়েছে। আমরা সেই পরমানন্দে পরম কৃষ্ণের কথা শুনছি। তিনি এমন করুণাময়, এমন দয়া। সেই যে বলি মহারাজ, বালি, বলি আর কালী, বলিও তার সঙ্গে তর্ক করেছিলেন। বামন অবতার, তার মাথায় যে ছাতা ছিল, সংক্ষেপে সময় চলে যাচ্ছে, সেই ছাতা ভগবানের চরণে। অষ্টকম স্বস্তিকম চক্র, সুদর্শন চক্র রয়েছে তার চরণে। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালাই যদি ভগবানের চরণের সুদর্শন চক্রে ধ্যান করো, তোমার সমস্ত বাসনা, সমস্ত জ্বালা কেটে যাবে। চক্রং ছত্রং ধ্বজ, ধ্বজা হয়ে গেল বজ্র। ইন্দ্র দেবরাজ ইন্দ্রের হাতে যে বজ্র ছিল সেটা দধিচি ঋষির হাড় দিয়ে বানানো। যখন 7 দিনের ইন্দ্র যখন পূজা বন্ধ হলো বলে গোবর্ধনে তিনি বাণ বজ্র নিক্ষেপ করলেন, ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন। বজ্র এসে ভগবানের চরণে শরণ নিলেন, বুঝতে পারলেন যেখানে কিছু করা যাবে না, সেই বজ্রের উপরে ভগবান চরণ রাখলেন। সেই বজ্র অঙ্কুশ, বাবা অঙ্কুশ ছিলেন, অঙ্কুশ হাতি, হাতি দেখবেন মাউতের হাতে থাকে লম্বা লোহার ছড়, আর একেবারে আগায় একটা সরু আলপিন থাকে। যখনই মাউত হাতির পিঠে এইভাবে বাড়ি দেয়, ওই আলপিনটা একেবারে মাংসের মধ্যে গেঁথে যায়। তখন হাতি ভাবে মাউত আমাকে যেতে আদেশ দিচ্ছে। হাতি অঙ্কুশ। অষ্টকম অষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং ধ্বজ বজ্র অঙ্কুশম। আর কি রয়েছে? অম্বুজম, পদ্ম। মা লক্ষ্মী আমার কমলা, তার হাতে পদ্ম দিয়েছিলেন ভালোবেসে, সেই পদ্ম তার চরণে রয়েছেন। অম্বুজম, জাম্বু, জাম্বু একটা
জাম, ত্রেতা যুগে জাম্ভুমান তাকে জাম সেবা দিয়েছিলেন বলে। ওটা হলো মনে দেখেছ, শেষ হয়ে যাচ্ছে। একটা রয়েছে জপ চিহ্ন, কমলার দেওয়া জপ। একটা কথা বাড়িয়ে নিয়ে যান ভক্তগণ, ভগবানের মায়ের জপ দেখেছে? জপ যখন ঘটের মধ্যে ঘট পাততে গেলে দেখবেন পঞ্চগুড়ির মধ্যে, ঘট পাততে গেলে যখন এইভাবে এগুলো ব্রাহ্মণ মশাই ছড়িয়ে, তার মধ্যে দেখবে লম্বা লম্বা জপ। গমের মতো তো মোটা হয় না, গমের মতো মোটা হয় না। ভগবানের চরণের এই জবের যদি জব একটা এঁকে বা জব তৈরি করে যদি সেটা ধ্যান করতে পারো, জীবনে তার কোনোদিন অন্য কষ্ট হবে না। এগুলো বিশ্বাসের সহিত জানা দরকার। তার জীবনে কোনোদিন অন্য কষ্ট আসবে না। আর যদি কোনো বাবাজি বৈষ্ণব আমার মতো সেই জবের ধ্যান করে, রোজ তার বাড়ি বাড়ি বৈষ্ণব সেবা থাকবে, একদিন বন্ধ হবে। আর ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্বটা রেখা, কারণ এই নিম্নগামী মনটাকে উপরে উঠিয়ে নিতে হবে। আর মনটাকে উপরে উঠাতে গেলে তোমাকে আমাকে একটু খরচা করতে হবে বাবা। আর কত নিচেই নামবো? কর্মের দ্বারা, আচরণের দ্বারা, চলার দ্বারা, আহারের দ্বারা, বিচারের দ্বারা অনেক নিচেই নেমে গেছে কলিকালের মানুষ আমরা। আর নিচেই নামবেন না। একটা ভগবানের সৃষ্টির পশু দেখে লজ্জা পাবে আমাদের। একটা পশু যদি কলিকালের মানুষকে দেখে যে মানুষ এত নিচেই নামতে পারে, মানুষ যেমন উপরে উঠতে পারে চাঁদ দেখে ভয় পাবে। মানুষ এমন শক্তিবান, এত উপরে ওঠে যে চাঁদ দেখে ভয় পাবে। আবার মানুষ এত নিচেই নামতে পারে আচরণের দ্বারা, একটা পশু দেখলেও লজ্জায় মুখ ঢাকবে যে ভগবানের বানানো প্রধান সৃষ্টি মানুষ, মানব জাতি এত নিচেই নামতে পারে। হরি বল, হরি বল। গেল 11টা। এবার চন্দ্রকম কলসম, বাম চরণে চন্দ্রকম, চন্দ্রকম কলসম, ত্রিকোণ ধনুষী, চন্দ্রকম কলসম ত্রিকোণ ধনুষী, খম গোষ্পদম পুষ্টিকম শঙ্খম। এই কথা বলতে বলতে রাধারণ ধনে যদু নন্দন সৌবহু রসায়ন, ধনে যদু নন্দন সৌবহু রসায়ন, মধুমন রসায়ন বলল মরিব, পাগল করেছে, পাগল করেছে, ঘরে রইতে দিলে না, পাগল করেছে। রাধারানী আর বলতে পারলেন না। সখীশনে রূপের কথা কইতেছিল বসে, হ্যাঁ কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, শোনে বিনোদিনী অথির হইয়া, যাব 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 বলি সখীরে কহিলা, আর কি দেরি করা যায়, সাজায়ে গুজায়ে দে মোরে সাজনে, সাজায়ে গোজায়ে দে মোরে, সাজায়ে গোজায়ে দে মোরে, প্রাণ সাজায়ে, সাজায়ে গোজায়ে দে মোরে। এত রঙের এত কাপড় ভালো তো লাগে না, এত রঙের এত কাপড় ভালো তো লাগে না, রঙের এত কাপড় ভালো তো লাগে না, এত রঙের এত কাপড় ভালো তো লাগে না। যোগিনীর বেশে আমায় সাজাইতে সাজনী, সাজায়ে গোজায়ে দে মোরে, সাজায়ে গোজায়ে দে মোরে, প্রাণ সাজায়ে, সাজায়ে গোজায়ে দে মোরে। কাজল পরিতে বলি আবার তোমায় মানা করি, কাজল করিতে বলে আবার তোমায় মানা করে, চাঁদ বদন কলঙ্কে ঢাকিবে, সাজায়ে গোজায়ে দে মোরে, সাজায়ে গোজায়ে দে মোরে, প্রাণ সাজায়ে,
সাজায়ে গোজায়ে দেব রে। রাধারানী যাওয়ার জন্য এরপর আমার সুভদ্রা বোন আসে রাসলীলা করবেন, এতই যুগলের কোনো দরকার নেই, যখন লীলা চলছে ও এসে রাধারানীকে রাসে নিয়ে যাবেন। আগামীকাল সকালে আবার কুঞ্জ ভজন আর হবে না, সুভদ্রা ওরা গাই সম্প্রদায় দাঁড়িয়ে আছে, কাল সকালে হবে, সকালে কাল সকালে ওরা এসে গেছে। ভালো থাকবেন, আগামীকাল সকালে কুঞ্জ। জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি